আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসে মানুষের সবচেয়ে দুঃখে রাখে মানুষকে। এই দুটো জিনিস আর দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। জীবনে খারাপ সময় আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জীবনে রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবে, এটাই বাস্তব। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন একদম নিশ্চিত, দুদিন আগে কিংবা দুদিন পরে। পার্থক্য শুধু সময়ের। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। ভদ্রতা সবার কাছে একদম আশা করবে না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝার থেকে না অনেক চুপ থাকা ভালো। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্য আমাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় এবং ভালোবাসতে হয়। সম্মান কিংবা ভালোবাসা দুটো মৃত্যুর পরে মেলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে দুবার ভাববে, মনে রাখবে সময় সব সময় কিন্তু এক থাকে না। কি জানি কার হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি তোমার হয়তো প্রয়োজনে রাখতে পারে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলো আমাদের সব থেকে বেশি মন খারাপ করে দিয়ে যায়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দিয়ে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা সত্যি বোকামি। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মানুষ মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তার কাছে গল্প মাত্র। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে। যারা মেয়ের বাবা থেকে বাইক, আলমারি, সোনা, গয়না, তাদের ভিআইপি ভিখারি বলে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঝড় আমাদের থেকে কিছু বের করে আনে যে সেটা শান্ত সমুদ্র করে না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ তোমার আমার আপন নয়। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। সংসারের কাজ করে কেউ ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কী কাজ করো। মেয়েদের বলছি, মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকদিনই টপিকস একটু আলাদা আলাদা বলি, আজকের টপিকসটা একটু আলাদা। আর আজকে একটা এঁচড় মানে গাছ পাঠা এঁচড় করা হয়েছে, এটা মা করেছেন, আর এই মাছটা আমি করেছি। ঠিক আছে, কাতলা মাছ আর গরম ভাত। তো ভিডিওটি পুরোটা শুনবে, আশা করি ভালো লাগবে, আর টেনে দেখবে না। আর
যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, বারবার বলি, বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। চলো এঁচোর চিংড়িটা ঢালি, মার হাতের রান্না। এঁচোড়ের মাংস কম, বীজ অনেক বেশি হয়ে গেছে, তথাপি একটু মুখে দিই, দেখি কিভাবে করেছে মা। দুর্দান্ত হয়েছে। চিংড়ি মাছ নেই কিন্তু, ঠিক আছে, পেঁয়াজ দেওয়া আছে। ওয়ে ওয়ে ওয়ে, যেটা বলছিলাম মন দিয়ে শুনবে। ভালোবাসা কষ্টের থেকে পরিবারের দেওয়া মানসিক কষ্ট, যন্ত্রণা প্রচুর। ভালোবাসার কষ্ট সকল কাছে শেয়ার করা যায়, তো পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। আমার নীরবতা যদি তুমি অস্থিরতম ভোগ না করো, তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। তো সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয়, ঠিক সেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করলে ঠিক ওরকমই অসুবিধা হয়। আহা, সুন্দর মনের দিকে নজর দাও। বদলে যায়নি, আগের মতোই আমি আছি, থাকবো। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন চোখ দুটো খুলে গেছে, বা দেখতে শিখেছি। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। ভালোবাসা বোঝানোর জন্য অত খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, মন দেখে বুঝবে। যে বুঝবে না তার থেকে জীবন দিলেও বুঝবে না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ, সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তা দেখে। জেদ খুবই একটা শব্দ, ছোট শব্দ, যার সম্পর্কে একটা বড় জিনিসকে ধ্বংস করে দিতে পারে। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। যিনি তোমাকে সৃষ্টি করেছে একমাত্র তিনিই ভালো বোঝেন তোমাকে। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। সূর্য শিখিয়েছে, সূর্য ডুবলে উঠতে হবে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তা পৃথিবী কার সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু হাজার কষ্ট থেকেই তুমি নিজেকে সুখী না করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। যদি তোমার এই মুহূর্তে টাকা দরকার হয়, তাহলে মনে রাখবে ভিখারি সেও কিন্তু পরিশ্রম করে, যাকে পায় তার কাছেই হাত পাতে। শ্রমিক, এর একদিন টাকা দরকার, সারাদিন কাজ করে, তারপরে টাকা পায়। চাকরিজীবী, এরা সারা মাস কাজ করে, মাস শেষে টাকা পায়। বিজনেসম্যান, এনার টাকা পেতে কমপক্ষে 6 থেকে 8 মাস সময় লাগে বিজনেসম্যান লাভের মুখ দেখতে। কিন্তু যখন টাকা পায় তখন তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সেই টাকা ভোগ করে। অবাক করার বিষয়, যার যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত গরিব থাকে। আরও অধঃপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার আমার কী অপেক্ষা করছে এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দরিদ্র মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সাহসী মানুষ ধৈর্য ধরে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকে তারা পছন্দ করে। কেউ একজন প্রশ্ন করেছিল আপনকে আর পরকে, উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আপন, খারাপ সময় থাকলে কেউ নয়।
খাবার যত দামি হোক, পৌঁছে গেলে যেমন তার দাম থাকে না, তেমন একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই মানুষের কোনো দাম নেই। নীরব মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য করতে হয়। কাউকে এত আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়, তাই না? উপকারীকে ভুলে যায়, অপকারীকে কেউ ভোলে না, তাই না? হেবি খেলাম, এই চোর ভাত বেশি হয়ে গেছে, দেখি। কানকো পিস, আহা, কাঁচা পাকা লঙ্কা, দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে দায়িত্ব সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। পিছনে ফিরে তাকানো অর্ধেক, আর সামনে এগিয়ে যাওয়াটা বাস্তবতা। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, যোগ্য সম্মান, খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। জীবনটা সহজ নয়। বেশি কথা বললে সবাই বলে পাগল, কম কথা বললে বলবে অ্যাটিটিউড। শুধু কোনো কাজের জন্য যদি কোনো কথা বলো বলবে স্বার্থপর। প্রেম জিনিসটা একদম ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ কিন্তু কাঁটায় ভর্তি। ভালোবাসা মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তিটি হচ্ছে সে। চলো কাতলা মাছটা মুখে দিই। ভালোই করেছিল। জীবনে অনেক কিছু পেয়ে যাব, কিন্তু অনেক কিছু হারিয়ে গেলে সেগুলো খুঁজে পাই না। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে, সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে, নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটা ঠিক ওই রকমই। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। মানুষ গুয়া ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। অবাক। তোমার চেষ্টা প্রতিবাদ যতই প্রবল হোক, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে না, যে প্রতিবাদ করে সমাজ তাকে খারাপ করে, খারাপ বলে। কাতলা মাছ ভেবেছে, আহা ওয়ে ওয়ে। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। 1, যে বেশি বোঝে। নাম্বার 2, যে নিজেরটাই বোঝে। নাম্বার 3, যে এক বললে আরেক বোঝে। শিক্ষায় সবাই অর্জন করতে পারে শিক্ষা, কিন্তু ভদ্রতা নয়। খুব পছন্দ কিছু না পাওয়াই ভালো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে রাখতে হয়। আটা কেমন লাগছে কথাগুলো? দূর থেকে মানুষ চেনা সহজ, ভিতর থেকে চেনা কঠিন। ডিপ্রেশন থেকে মুক্তি আর একটা পথ হচ্ছে বন্ধুদের আড্ডা। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেক দিন খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। নিজেকে ব্যস্ত করে ফেলো, তাই না? গুটিয়ে নাও নিজেকে আশেপাশে মানুষের থেকে, দেখবে তুমি ভালো আছো। আমাকে অনেকে বলেছে দাদা, কেউ কেউ বলে দাদা ভিডিওটা আর বড় করো, কেউ কেউ বলে দাদা এইটুকু কথা শেষ হলো আরও বলো, আবার কেউ কেউ বলে দাদা ভিডিওটা একটু ছোট করো। তো যাই হোক, আজকে একটু ছোট করলাম, ভাত শেষ হয়নি, আস্তে আস্তে আমি খেয়ে নেবো। তো আজকের কথাগুলো ছোট করলাম এই কারণে, দেখি লোকে কি বলে। তো আজকের কথাটুকু কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে
তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।